দিয়াছে দয়াল আমার রহিব না আর বেশি দিন তোদের মাঝারে ডাক দিয়াছে দয়াল আমার রহিব না আর বেশি দিন মানে দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে যোগ্য মায়ের যোগ্য ছেলে হালিমুল্লাহ ছিল মাগো মায়ের কথা ছেলে মনে হয়ে গেল আহারে দরদের মা আছে কে হালতে হালিমুল্লাহ দিল 10,000 মায়ের জন্যতে এরকম ছেলে যদি হইত মায়ের কথা গো ছেলের মনে হয়ে যেত মাঝে তাগার আছে মগ্ন আছে কে হালতে ও দাঁড়িয়ে ও তুমি দানের বদলে ও মুসলমান মা বড় সম্পদ মা বড় অমূল্য ধন অনেকে মাকে আজকে মারে মাকে গাল দেয় মাকে বাড়ি থেকে বের করে দেয় আল্লাহর কোরআন বলে জুয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما ও বান্দা শোনো তুমি তোমার মা বাবার সঙ্গে ইহসান করো তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো তুমি তোমার মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করো তোমার মা বাপকে মেরো না তোমার মা বাপকে গালি দিও না তোমার মা বাপকে মারা তো দূরের কথা তোমার মা বাপকে গালি দাও তো দূরের কথা তোমার মা বাপ যদি তোমার ভাষাতে তোমার ব্যবহারে তোমার আখলাকে চরিত্রতে যদি তোমার মা বাপ শব্দ যদি করে দেয় আল্লাহ তোমার জন্য জান্নাতটা হারাম করে দেবে ও বান্দা তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো তুমি যদি জিকিরে মশগুল হয়ে যাও তুমি যদি কোরআন পড়তে পাগল হয়ে যাও ও বান্দা তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো তুমি যদি ইশরাক চাস্তের নামাজ পড়ো ও বান্দা তুমি তোমার মা বাপকে যদি তুমি গালি দাও তুমি যদি তোমার মা বাপের গায়ে হাত দাও তুমি যদি তোমার মা বাপের দিকে কটু কথা বলো তোমার কোন ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না আর মা কি দরদের জানে মায়ের মতো দরদি পৃথিবীর জমিনে কেউ নাই মা যদি সন্তানের কিছু হয়ে যায় মা বুঝতে পারে ঘটনা আপনাদেরকে একটু বলি বোম্বে দিল্লি গুজরাটে ছেলেরা কাজ করতে যায় মেকআপ করতে যায় সৌদি কুয়েতে চলে যায় দুবাইতে চলে যায় কিন্তু 8 বছর 5 বছর পরে বাড়ি আসে আসার পরে পেলডাঙ্গায় নেমে গেল শপিং মলে ঢুকে গিয়ে বলে মাকে কল দিয়ে বলে মা গো ও জননী দরদিনী মা মাগো তুমি কি নিবা তুমি একটু আমাকে বলো বলো মা বলে করে তোর সন্তান বেটা রে আজকে তোকে আমি 8 বছর দেখিনি 5টা বছর দেখিনি বেটা আমার বুকটা খালি হয়ে আছে বেটা আরে বেটা আমি কিছুই নিব না ও বেটা যদি আনতে তোর বড় মন চায় তাহলে তোর বাপের জন্য কোনো জিনিস আনবি কোথায় ঢুকবি বাপ বলে মা গো আমি 3টে 3:30-এর মধ্যে ঢুকে যাব কিন্তু মুসলমান গো বাজার করতে করতে 3:30 বেজে গেল মা আনন্দ করে সন্তানের জন্য
খাবার পাকায়, সন্তানের জন্য যত্ন করে খাবার পাঠিয়েছি। একবার ঘড়ির দিকে তাকায় আর একবার দরজার গেটের দিকে তাকায়। আমার কলিজার সন্তান কখন আসবে? ওই জননী 4টে বেজে গেল, ছেলে এলো না। 4:30 বেজে গেল, এলো না। 5টা বেজে গেল, এলো না। স্বামীকে ডেকে বলে, প্রাণের স্বামী, একটু দয়া করে আমার কলিজার সন্তানটাকে ফোনটা করো। আমার মনের ভিতর যেন কেবল কেবল করে, স্বামী একটু পাল্টা করবে। পাল্টা করা হলো, ফন্ডকে না, ফন্ডকে না। কিছুক্ষণ পরে ফোন যখন বেজে গেল, কে জেনে ধরে বলে, কে গো? বলে, তুমি কে? বলে, আমি মোবাইল আব্বা। ও ভাই গো, দুঃখে চাচা, আপনার সন্তান আর দুনিয়া জমিনে বেছে না। বেলডাঙ্গা থেকে লরিতে বাসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কালীতলা এলিট নগরের মোড়ের উপরে ভিকুতলার কাছে যে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে চাচা, আপনি তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স নিয়ে আসুন। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে, মৃত্যু এমন একটা জিনিস। আল্লাহর কোরআন বলেছে, যখন তোমার নির্ধারিত টাইম হয়ে যাবে, তোমাকে নির্ধারিত টাইম অনুসারে আল্লাহটাকে সাড়া দিতে হবে। কোটি টাকার মালে দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে। প্রাক্তন সেক্রেটারি কে গো? শাহনওয়াজ। সুবহানাল্লাহ। শাহনওয়াজ। শাহনওয়াজ কে? শাহিন शाह। आइए आइए आइए, यही तशरीफ लाइए, स्टेज पे आइए। आइए जनाब, आप लोग जल्द से जल्द तशरीफ लाइए। हाँ, शाहनवाज शाह इन्हीं। अच्छा, माशाल्लाह, প্রাক্তন বলি বললে তো খুব মজবুত, ভালো। ভাই, তাহলে 10,000 টাকার নামটা লিখি, পরে দিবেন, থেমে দিবেন। কত? মসজিদের মাদ্রাসা দিতে হবে। আপনি 5,000 টাকা দিন যান। লিখেন, শাহনওয়াজ 5,000। 5,000 নারে তাকবীর। লিখেন গো, লিখছে নাকি কোন দিকে? শাহনওয়াজ 5,000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন শাহনওয়াজ ছিল, তোমার প্রিয়র বান্দা 5,000 দিল। আর দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। ডাক দিয়াছে দয়াল আমার, সেদিন তোদের মাঝারে ডাক দিয়াছে দয়াল আমার, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আমি কত জনাকে কত কি দিলাম, যাইবার কালে একজনারও দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। আমার সঙ্গের সাথে কেউ হবে না রে, ডাক দিয়াছে দয়াল আমার, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। মুসলমান, আপনি আমি দুনিয়া থেকে চলে যাব, কোন জিনিস সঙ্গে যাবে না। ওই যে কবর, আর ওই কবর তো প্রতিদিন ডাকে, কবর বলে
আমি কিছু চিনি না, আমি কিছু দেখি না, আমি কবর চিনি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এ বাবা, কি বুঝতে পারলেন না কথা না? কি বললাম? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আপনার আমল যদি ভালো হয়, আমলে সলিহা যদি হয়ে যায়, আপনি কবরে ছাড় পাবেন। আর আমলে সলিহা যদি না হয়, আপনার জন্য কবর বড় কঠিন হয়ে যাবে। আরে কবর প্রতিদিন ডাকে না? কর না কেন? কবর প্রতিদিন ডাকে না? ডাকে না? প্রতিদিন ডাকে, আইরে আয়, আমি কিনে মাকুড়ের ঘর, আমি বড় কবর, আমি পোকা মাকুড়ের ঘর, আমি গর্তের ঘর, আমি বড় কবর। দুনিয়ার জমিনের হাজানি করেছি, জমিনের মধ্যে জমিন কাঁপিয়েছি, আমি তোকে কাঁপাবো, কবরের ভিতরে কাঁপাবো। আজকাল আমাদের দেশের ছেলেরা পিকনিক ফিস্ট করে না? আপনাদের দিকে দিকে নাই নাকি? হ্যাঁ, আমার যে ডিজে, বাপরে বাপ, মাটি পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। মাটি বলছে তুই মর, তোকেও কাঁপাবো। আই যারা দুনিয়াতে মাটি কাঁপাও, তোমরা তৈরি হও, তোমাদের কেউ মাটিতে কাঁপাবে। কার ভরসায় আছো রে মন, কেসের এত মায়া, এত সাদের বাণী তোমার ভেঙে যাবে বাসা। যাবে না? আই কথা কোন না কেন? ও তোর কোন যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। কি কথা বলবো? এটা বলবো? তাহলে 10 জন 2000 টাকা নিয়েছে। হ্যাঁ, তবে 10 কত ইনশাল্লাহ গজল শোনাবো, বক্তব্য শোনাবো। আমি তো আমার আসল বক্তব্য চাই নাই, আল্লাহ নবীর আদর্শ সম্পর্কে বক্তব্য আছে। আল্লাহ কোরআনে পাকে বললেন, বিশ্বের জমিনে আমার নবীকে এত আদর্শবান তৈরি করেছি। চশমায় পাওয়ার নাই, আপনার এখানে মনে হচ্ছে বলবে কানা নাকি রে, এ কিছু নাই, ভোগ ভাগ আল্লাহ চোখে দিতে হয়, তাই দিই পোকা টোকা পড়বে, বুঝলেন না? হ্যাঁ মুসলমান শুনেন, আমার নবীর আদর্শ সম্পর্কে আমি আজ যদি বক্তব্য দিয়ে যাই, ঘন্টা পার হয়ে যাবে, কিন্তু ঘন্টা ঘন্টা শেষ হয়ে যাবে, কিন্তু শেষ হবে না বাবা। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ আমার নবীকে এত আদর্শ করে তৈরি করলো, যা পৃথিবীর জমিনে কাউকে করে না এবং কিয়ামত পর্যন্ত কোনদিন করবে না। কোথা থেকে ঝিকিরা নাকি? ওই কাছে বুঝিকিরা তিরমোহনীর লোক, আপনাদের দুবড়ে ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার। হ্যাঁ, জামা তার লেগে দিয়েছে, লজ্জার লেগে। শ্বশুর দেশে যাবার টাকা দেবো না তাই? হ্যাঁ, কুন্ডা। হ্যাঁ, আল্লাহ কোথায় বসেছিল, দেখো 5000 টাকা, দেখো গদা নিল। আরো দোয়া করি আমি বান্দার খারাপ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। বেনামিতে দেখো মন কোথায় বসেছিল, 500 টাকা বেনামিতে জানিল। আর একজন বেনামিতে কোথায় বসেছিল, মৃত্যু দাদুর নামেতে 1000 টাকা দানিল। আর দোয়া করি তার দাদুর খারাপ, আল্লাহ তার দাদুকে দিও সুখের জীবন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের টাকা দিতে হবে না? ও মুসলমান দরদি গো, কে আছো বাবা? 1000 2000 500 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। একটু দয়া করে আল্লাহর কোরআনের খিদমতের জন্য যার কাছে যা আছে বাবা, 1000 2000
5,000 500 200 150 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট দিবে বাবা 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট দিবে 5,000 2,000 1,000 করে টাকা দিবে কে আছো আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন কমবে না কি বাবা আপনাদেরকে একটা কথা বলি সামনে রমজান মাস আসছে না এই কথা বলেন না কেন না আপনাদের দিকে রমজান আসছে না নাকি মাশাআল্লাহ এ দেখেন আমার দাদু গো দাদু 2,000 টাকা দিল নগদ আল্লাহ রাফিয়ানা বান্দা দাদু আমার ছিল এ মা বাপের নামেতে 2,000 নগদ দিল আহারে দরদ দাদু এখানেতে ছিল 2,000 টাকা মা বাপের নামে দিল আরো দোয়া করি আমি দাদুর কারো আল্লাহ দিও তাকে তুমি সুখে জীবন আরো দোয়া করি তোর মা বাপের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে সত্তর গফার তুমি গফার রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ হাদি ফরাজি কথা কয়ে কানেতে ছিল 500 টাকা দেখো হাদি ফরাজি দিল ডাইরেক্ট ফোন পে হোসেন আল্লাহ যোগ্য মায়ের যোগ্য ছেলে কোথায় বসেছিল এ হাসান দেখো 5,000 ডাইরেক্ট ফোন পেতে মারিল আরো তুমি করি তখন মায়ের কারো মাকে কবরেতে দিও সুখের জীবন সত্তর গফার তুমি গফাগবারি আর আমি জানে নেকির পাল্লা করে দিও ভারী হ্যাঁ এই তোমার মনেই নাই ভুলিয়ে গেল জন্য এ বাবা আপনাদের দেশে বহুত পেঁয়াজ হয় পেঁয়াজ দেন 1 বস্তা 2 বস্তা করে দেন নাহলে মাঠের পেঁয়াজ কিন্তু বাড়িতে একটা আসবে না কি মজা করলেন বাবা বলুন ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় আল্লাহর কোরআনের খিদমত এ বাবা কোরআন আল্লাহু আকবার কোরআনের কি মজা কোরআনের কি দাম এ মুসলমান দরদি তাই আমি আপনাদেরকে বলি আল্লাহ ওয়ালারা আল্লাহর কোরআনের জন্য ইনশাআল্লাহ আমরা যারা দিব দিনের স্বার্থে দেব ইসলামের স্বার্থে দেব আরেকটা কথা আমি বলে যাই আপনারা যেই হন যেমনই হন যাই হন যেরকমই হন আপনাদেরকে বলে যাই আমরা যদি নামাজ সালাত আদায় যদি না করি আপনার আমার কোনো মূল্য নাই কোনো দাম নাই একমাত্র মানুষকে খারাপে অন্যায় রাখা জানে অত্যাচার জুলুম নোংরামি থেকে বাঁচাতে পারে নামাজ আল্লাহর কোরআন বলল ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ বলে বান্দা আমি তোমাকে চতুর্দিক থেকে বাঁচাতে পারি সেটা হলো নামাজ নামাজ যদি নামাজের মতো হয় নামাজ যদি নামাজের মতো হয় সে নামাজ আপনাকে চতুর্দিক থেকে ইবাদত করতে পারে কিন্তু আমি প্রথমে বলেছি আমাদের যা নামাজও পড়াচ্ছে বা ভুলের দোকানের হিসেব করছে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে হ্যাঁ 3 রাকাতে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মুসল্লি বুঝে কি রে 3 রাকাত পড়াইলো না 4 রাকাত পড়াইলো রে তোকে বুঝে না ইমাম সাহেব ঠিক পড়াচ্ছে কোনো ভুল নাই আর একজন দৌড়তে বলছে না ইমাম সাহেব 3 রাকাত পড়াইছে তাই তুই কি করে জানলে বলে আমার 4টে মুদিখানা দোকান আমি 3টার হিসাব হয়েছে এখনো একটা বাকি তার মানে 3 রাকাত দিয়েছে 4 রাকাত হয়নি এই তো নামাজ কি বুঝেন আপনারা বলুন আল্লাহু আকবার নামাজ পড়ছে উপর দিকে তাকাচ্ছে কটা ফ্যান কোন ফ্যানটা কোনটা জোর ঘুরছে এরকম লোক নাই আপনাদের দেশে নাই নাকি বুঝছেন তওবা করুন আজ থেকে
তওবা করুন, আল্লাহর দিকে নজর দিয়ে আল্লাহর হুকুম নামাজকে আদায় করুন। আল্লাহ তওবার দরজা খুলে দিয়েছে। আল্লাহ বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে বান্দারে আমার কাছে তুমি তওবা করতে দেরি, আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে নিতে দেরি করি না। কিন্তু আমি আপনাদেরকে যেটা বলে দিলাম, আল্লাহ পৃথিবীর জমিনে সব গুনাহকে ক্ষমা করে দিবে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কোনদিন ক্ষমা করবে না। হযরত লোকমান হাকিম তার ছেলেকে বললে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার সন্তান, হে আমার তো কলিজার সন্তান, খবরদার খবরদার আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করবে না, আল্লাহর সঙ্গে কোনদিন শিরক করবে না। আমি আপনাদেরকে বলি শিরক কাকে বলে? আপনি ঘর বানাবেন, বাড়ি বানাবেন, কারো কাছে টাকা ধার চাইবেন, এটাকে শিরক বলে না। আপনি বাড়িতে চিনি আর নাই চা বানাবেন, কারো বাড়ি থেকে চিনি চাইবেন, এটাকে শিরক বলা যাবে না। কোনটাকে শিরক বলবেন? আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নত করবেন, আল্লাহ ব্যতীত কাউকে ভালো মন্দর মালিক বানাবেন, আল্লাহ ব্যতীত কারো কাছে সেজদা করবেন, আল্লাহ ব্যতীত কারো কাছে সন্তান চাইবেন, আল্লাহ ব্যতীত কারো কাছে চাকরি চাইবেন, আল্লাহ ব্যতীত কারো কাছে বসু ভালোর জন্য বলবেন, আল্লাহ ব্যতীত কাউকে আল্লাহ আমার সন্তানের যদি চাকরি হয় অন্য জনের কাছে আল্লাহ ব্যতীত চান, এটা হলো শিরক। আল্লাহ কোরআনে বলেছে ইন্নাস শিরকা লাযুলমুন আযীম। আজিম মানে বড়, আজিম মানে বড়। ও মুসলমান, আমার আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিবে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিতে পারে। আপনি কোনো কারণবশত নামাজ পড়তে পারেন না, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করতে পারে না? কথা কর না কেন? পারে না? পারে না? আপনি কোনো কারণবশত রোজা করতে পারেননি, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু কেউ যদি শিরক করে শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। আর একটা কথা বলি, আপনার অসুখ হয়েছে, গভীর রজনীতে উঠে 2 রাকাত নামাজ আদায় করেন, সুন্দর করে উত্তম রূপে ওযু করবেন। ওযু করার পরে 2 রাকাত নামাজ বিনয়ের সঙ্গে নামাজ পড়বেন। কোরআন বলেছে ওয়াদা ফালাগাল মুমিনুনা আল্লাযীনা ইযা সালাতুহুম খাশিউন। বিনয়ের সঙ্গে যখন বান্দা নামাজ পড়বে, মুমিন বান্দা আল্লাহর দিকে রুজু হয়ে নামাজ পড়বে, আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে হাত তুলে চোখের পানি টুকুন তাহাজ্জুদে ফেলে দিবে। আল্লাহ বলে বান্দা রে, আমি তোর চোখের পানিকে সহ্য করতে পারি না, আমি আল্লাহ তোর চোখের পানি ক্ষমা করে দিয়ে, আমি আল্লাহ তোর জীবনের গুনাহকে ক্ষমা করে দিয়ে, আমি তোর আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দিলাম। আমি আপনাদেরকে বলি ও মুসলমান, আল্লাহর সঙ্গে আমরা কোনোদিন শিরক করব না। যা ভালো মন্দর মালিক বানাবো আল্লাহকে, ভালো মন্দর মালিক বানাবো আল্লাহকে। এ বাবা, তারপর